নোনা পানি ব্যবহারে জরায়ু ক্যান্সারে আক্রান্ত উপকূলীয় জেলার নারীরা। জরায়ু ক্যান্সার, স্ট্রোক, হার্ট অ্যাটাক ও গর্ভবতী নারীদের উচ্চ রক্তচাপ সহ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন 6 জেলার প্রায় 10 লাখ নারী। জলবায়ু পরিবর্তনে পানিতে লবণের পরিমাণ বেড়ে যাওয়ায় হুমকির মুখে পড়েছে নারীদের প্রজনন স্বাস্থ্য। পটুয়াখালী ও বরগুনা ঘুরে আপেল মাহমুদের রিপোর্ট, ছবি তুলেছেন হাসিবুল হাসান। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। সাগর পাড়ে আন্ধারমানিক নদীর তীরে ছোট্ট গ্রাম সুধীরপুর। 3 সন্তান আর স্বামীকে নিয়ে এখানে জান্নাতের সংসার। পরিবার সামলাতে কাঁকড়া আর মাছ শিকার করতে হয়, আবার কখনো নিত্যদিনের কাজ সারতে হয় লোনা পানিতে। ঋতুকালীন লবণ পানি থেকে দূরে না থাকায় ইনফেকশনে সন্তান ধারণ ক্ষমতা হারিয়েছেন তিনি। শারীরিক নানা জটিলতা এখন তার নিত্য সঙ্গী। টেনশন বাচ্চা কাচ্চা লই যে নিজেরা জাম কই বাচ্চা কাচ্চা লই বা কমে জাম একটা টেনশন তো হয়। গা খাক যে পর বিসি মিসি উড়ে গুঁড়ো করে নাইলে ঠেলে বেমলা এই হয় তা হেড দিয়ে আমরা পাইলেরই দই নেল ফুডোই যে লবণ পানিতে ওই টানিয়েই দই আমরা। একদিকে লবণ পানি আর একদিকে কম বয়সে মা হওয়ায় পটুয়াখালী, বরগুনা সহ উপকূলীয় অঞ্চলের অনেক নারীর ভবিষ্যৎ এখন হুমকির মুখে। প্রতি মাসে একবার অসুস্থ হয়ে যায়, কারণ শরীর দুর্বল থাকে। কিন্তু স্বামী ভালো, আমার স্বামী ভালো আর শ্বশুর বাড়ির লোকও ভালো, কিন্তু আমার স্বামী ওই ওষুধ বেরি খায়, কাজ হয় না। মিঠা পানির অভাবে লোনা পানি ব্যবহারে বাধ্য হচ্ছেন উপকূলের নারীরা। অল্প বয়সে প্রজনন স্বাস্থ্য হুমকির মুখে পড়ায় নারীদের শরীর জ্বালাপোড়া ও মেজাজ খিটমিটে হওয়া সহ বাড়ছে নানা মানসিক সমস্যা। ওদিকে নোনা পানি আর এদিকে হয়েছে পুকুরের পানি, কোনো সুবিধা নাই আমাদের জন্য, তাই এই পুকুরের পানি দিয়ে আমাদের ধোয়া লাগে, এজন্য এই আমরা খাবার খাই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে প্রতিদিন 5 গ্রাম লবণ মানুষ গ্রহণ করতে পারলেও উপকূলীয় এলাকার মানুষের শরীরে প্রবেশ করে প্রায় 16 গ্রাম লবণ। উপকূলীয় এলাকায় সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে আছেন বরগুনার পাথরঘাটা ও আমতলী উপজেলা, পটুয়াখালীর কলাপাড়া, রাঙাবালি, পিরোজপুরের মঠবাড়িয়া, সাতক্ষীরার আশাশুনি, কালীগঞ্জ ও শ্যামনগর এবং খুলনা ও বাগেরহাটের কয়েকটি উপজেলার নারীরা। নিরাপদ পানি ব্যবহার না করায় ও নারীর মাসিক, গর্ভকালীন ও প্রসব পরবর্তী পরিচ্ছন্নতার অসচেতনতায় বেড়েই চলছে বন্ধ্যাত্ব ও জরায়ু মুখ ক্যান্সার। অতিরিক্ত লবণের কারণে বডিতে পানির পরিমাণটা বেড়ে যায়, প্রেশার বেশি হয়ে যায়, এক্লাম্পসিয়া হয় শেষের দিকে বা মাঝপথেই হয়, অথবা পলিহাইড্রামিয়াস বলতে একটা ব্যাপার আছে যে মানে বাচ্চার থলিতে পানি বেশি হয়ে আসে। ডেলিভারির সময় জরায়ুটা সহজে কন্ট্যাক্ট করতে চায় না বা জরায়ুটা সহজে কন্ট্যাক্ট করা যায় না। বাচ্চা হওয়ার পরে নর্মাল হলেও দেখা যায় ব্লিডিং এর টেন্ডেন্সিটা অনেক বেড়ে যায়। এই ধরনের সমস্যাগুলো অনেক হয়। পিরিয়ড সম্পর্কে সচেতনতা ও নিরাপদ পানির ব্যবস্থা করা না হলে উপকূলের নারীদের জীবন আগামীতে আরও হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, পটুয়াখালী।